আনন্দে ভরা ছোট্ট গ্রাম টিকটক হলোতে প্রতিটা বাড়িতেই ছিল এক একটা আলাদা ঘড়ি। কারো ঘড়ি ছিল বিড়ালের আকারের, লেজ নাড়ত প্রতি সেকেন্ডে। কারো ঘড়িতে আবার ঘণ্টা বাজলে ছোট পুতুলরা নাচত। গ্রামের মাঝখানে দাঁড়িয়েছিল এক বিশাল টাওয়ার ঘড়ি, যা যত্ন করে দেখভাল করতেন দাদু অরিন, গ্রামের দয়ালু বুড়ো ঘড়িওয়ালা। দাদুর এক মজার সহকারীও ছিল, পিপ, পিতলের তৈরি এক ছোট্ট যান্ত্রিক পাখি, যে মিষ্টি সুরে সিটি বাজাতে পারত। একদিন সকালে টিকো, ৮ বছরের দুষ্টু ছেলে, দৌড়াতে দৌড়াতে দাদুর দোকানে ঢুকল। দাদু, আজ আমি বড় টাওয়ার ঘড়ি মেরামত করব, পারি তো? দাদু হেসে বললেন, পারো বটে, কিন্তু মনে রেখো, ঘড়ি ঠিক করতে ধৈর্য লাগে, তাড়াহুড়ো নয়। টিকো মাথা নাড়ল, কিন্তু কথা ঠিকমতো শুনল না। ওর ছোট বোন লীলা চুপচাপ পাশে দাঁড়িয়েছিল, হাতে আঁকার খাতা। লীলা সবসময় মন দিয়ে শুনত, আর ছোটখাটো জিনিস খেয়াল করত, যা টিকো প্রায়ই মিস করত। সেদিন রাতে, যখন পুরো গ্রাম ঘুমাচ্ছিল, নীল রঙের জলজলে পায়ের ছাপ দেখা গেল রাস্তার ওপর। ভোরবেলায় সবাই অবাক, পুরো গ্রামের সব ঘড়ি থেমে গেছে, বড় টাওয়ার ঘড়ি থেকে শুরু করে ছোট পুতুল ঘড়ি। সবাই আটকে আছে ঠিক ৭টা ৭ মিনিটে। গ্রামে হুলুস্থুল পড়ে গেল। রাঁধুনি রুটি পুড়িয়ে ফেলল। স্কুলের বাচ্চারা বুঝতে পারল না দেরি হয়েছে কিনা। মেয়র চিৎকার করে বললেন, সময় ছাড়া আমরা চলতে পারব না। দাদু অরিন কপাল কুঁচকে বললেন, মনে হচ্ছে এটা টাইম ট্রোলের কাজ। টাইম ট্রোল কে? টিকো অবাক হয়ে জিজ্ঞেস করল। একটা একা প্রাণী, মাঝে মাঝে দুষ্টুমি করে, যাতে সবাই ওকে খেয়াল করে। দাদু বললেন। টিকো ব্যাগ কাঁধে তুলে বলল, আমি খুঁজে বের করব ওকে। আমিও যাচ্ছি, লীলা দৃঢ় গলায় বলল। পিপ উড়ে এসে টিকোর কাঁধে বসল। আমাকে ছাড়া তোমরা টিকটক বন পার হতে পারবে না। তারা তিনজন সেই জলজলে পায়ের ছাপ অনুসরণ করে বনের ভেতরে ঢুকল। গাছগুলো বাঁকা ঘড়ির কাঁটার মতো বেঁকে আছে, বাতাসও যেন টিকটিক শব্দ করছে। টিকো তাড়াহুড়ো করে এগোতে গিয়ে দুবার পড়ে গেল, একবার কাদায়, আর একবার প্রায় দাদুর স্ক্রুড্রাইভার হারিয়ে ফেলল। শেষে তারা এক ঝকঝকে গুহায় পৌঁছাল। এখানে সময় অদ্ভুতভাবে চলছিল। বৃষ্টির ফোঁটা মাঝ আকাশে ঝুলে আছে, পাতা ধীরে ধীরে ভাসছে। গুহার মাঝে বসে আছে টাইম ট্রোল, গোলগাল, নাকটা ঘণ্টার মতো, চোখে ছোট্ট ঘুড়ির কাঁটা ঘুরছে। তুমি সময় থামালে কেন? লীলা ধীরে জিজ্ঞেস করল। ট্রোল দীর্ঘশ্বাস ফেলল। কেউ কখনো আমার সাথে কথা বল। আমি ভাবলাম সময় থামালে হয়তো সবাই খেয়াল করবে। টিকো তাড়াহুড়ো করে বলল, ঠিক আছে, আমরা খেয়াল করেছি, এখন আবার। কিন্তু এই তাড়াহুড়ো শুনে ট্রোল কুঁচকে গেল। সবাই তোমার মতো ব্যস্ত, সময় নেই, সে গম্ভীর গলায় বলল। লীলা ওর পাশে বসে গল্প শুরু করল। ট্রোলের বাড়ি, তার পছন্দের কাজ, আর প্রিয় ঘড়ির কথা। ট্রোল কুকু ঘড়ি সবচেয়ে পছন্দ করত। ধীরে ধীরে ট্রোলের মন নরম হল। ঠিক আছে, সে বলল, আমি সময় চালু করব, যদি তোমরা তোমাদের টাওয়ারের ঘড়ির হৃদয় মেরামত করতে পারো। কিন্তু সাবধান, তাড়াহুড়ো করলে এটা ভেঙে যাবে। গ্রামে ফিরে এসে টিকো দেখল সেই সোনালি ঘড়ির হৃদয়। টাইম ট্রোল গ্রামে এলো, আর সবাই তাকে খেলাধুলার রক্ষক বানাল। প্রতিদিন বিকেলে স্কুল ছুটি ঘোষণা করার ঘণ্টা বাজানো তার দায়িত্ব। সন্ধ্যায় দাদু অরিন টিকোকে একটা ছোট্ট রূপার ঘড়ি উপহার দিলেন। ঘড়ির আসল শিক্ষা কি জানো? দাদু জিজ্ঞেস করলেন। ধৈর্য, টিকো হাসি দিয়ে উত্তর দিল। সেই থেকে যখনই টিকো ঘড়ির টিকটিক শুনত, সে তাড়াহুড়োর কথা ভাবত না, সে ভাবত একসাথে কাজ করার কথা, সাহায্য করার কথা, আর সেই নতুন